সো ভিকটিম মেন্টালিটি অফ এইচএসসি ব্যাচ, এই পয়েন্টটা নিয়ে কেউ কথা বলতেছে না। ওকে, সো তোমরা আসলে এই বছর কি করলা? দেখো আমি এই কথা বলার কারণে আমি হলো 26 ব্যাচের সবচেয়ে বড় হেডের টিচার হয়ে যাব, বাট আমার এই কথায় যদি 1000 পোলাপান একটু চেঞ্জ হয়, এই 1000 পোলাপানই পাবলিকে ঢুকে যাবে। সো এইচএসসি 26-এর মানে সবচেয়ে বড় অসুবিধা হয়ে গেছে যে মাতম, একটা হলো ইউনিভার্সাল মাতম। দেখো তোমাদের কম্বাইন্ড কোশ্চেন হয়েছে না, তো আগে মাতম করতে হলো কুমিল্লা আর যশোর বোর্ড, যে ইয়া নাফসি কি কোশ্চেন করলেন স্যার, আর ঢাকা বোর্ড ইজ দ্য এলিট গাই, সংখ্যা বেশি। ওরা বলতে ভাই আমার কোশ্চেন তো সোজা হয়েছে। তো এবার হলো সবাইকেই কুমিল্লা আর যশোর ধরাই দিছে, ঠিক আছে, নে বাবা খা। তো এখন যেহেতু সবাই মারা খাচ্ছে, তো সবাই একসাথে কান্দে অনলাইনে যে ওরে আল্লাহ রে আল্লাহ, কোশ্চেন খারাপ হয়েছে, কোশ্চেন খারাপ হয়েছে। এবারের এক্সামে সবচেয়ে বড় কাহিনী হয়ে গেছে, এবারের কোশ্চেনে ছিল ভয়াবহ রকম ভুল, প্রতি সাবজেক্টে ভুল। একমাত্র মনে হয় ম্যাথ আর বায়োলজি বাদে সব জায়গায় ভুল। এখন পোলাপানের মনে এমনও সন্দেহ ঢুকছে যে ম্যাথের কোশ্চেন এখন পর্যন্ত আমরা ভুল পাই নাই, এরা নিজে যে কোশ্চেনটা পারে নাই সেটাতেই ভুল আছে, এটাই কমেন্ট করতেছে যে ভাই দুইয়ের ক্ষততে ভুল। ওরই বন্ধুরা আসে আবার রিপ্লাই দিচ্ছে যে মামা আমি তো মিলাই আসছি, তুই তো বইয়ের ম্যাথ করিস নাই। সো দেখো 26 ব্যাচ ইজ ভেরি মাচ মানে মাতম কেন্দ্রিক একটা ব্যাচ। এরা হলো কনস্ট্যান্টলি তোমরা বাবা সিম্প্যাথি চাচ্ছ, যে ভাইয়া এই কোশ্চেনে ভুল ছিল কথা বলেন, ভাইয়া এক্সাম আগে নিচ্ছে কথা বলেন। হ্যাঁ এখন আমরা সিম্প্যাথি দিছি, ট্রু, বাট বিশ্বাস করো বাবা, অ্যাডমিশন টাইমে স্পেসিফিক্যালি অন অ্যাডমিশন সিম্প্যাথি ওয়ার্ডটা তোমার জীবন থেকে টোটালি মুছে ফেলতে হবে। অ্যাডমিশন টাইমে মইরা গেলাও এক ফোঁটা কেউ সিম্প্যাথি দিবে না। মানে সাপোজ ধরে নাও তোমার ঢাবি ভর্তি পরীক্ষার আগের রাতে তোমার বাবা মারা গেছে, তুমি ধরো সকালে পরীক্ষা দিতে যাও না, এই জন্য চান্স পাও নাই। ট্রাস্ট মি, তোমার পুরা এলাকা তোমাকে খুঁজে খুঁজে অপমান করবে যে কেন চান্স পাও নাই। তুমি যতই সুইসাইড ফ্যাক্টরি ভিডিও দেখে আসে এথিক্স মারাও কমেন্ট সেকশনে, সমাজ তোমাকে গুনে গুনে অপমান করবে, তোমার বাপ মা তোমাকে গুনে গুনে অপমান করবে। সো অ্যাডমিশন টাইমে দেয়ার ইজ নো পয়েন্ট অফ সিম্প্যাথি। তোমরা ব্যাচটা এত পরিমাণে সিম্প্যাথি কেন্দ্রিক হইছো যে আজকে ম্যাথের কোশ্চেন, এটা নিয়ে কেউ কিছু বলতেছে না, তাও আমি বলি ম্যাথের কোশ্চেন ওয়াজ স্ট্যান্ডার্ড ব্রাদার্স। আমাকে তুমি গালি দাও যা করো, আমি স্ট্যান্ডার্ড বলতেছি, সব খারাপ স্টুডেন্ট না। তোমরা তো ভাইয়া 80% একটা ব্যাচের 80% স্টুডেন্ট হয় খারাপ, 20% হয় ভালো, পাবলিকে সিট পায় 5%, তাহলে চিন্তা করো। সো 80% অবশ্যই একসাথে কানবা যে হায় আল্লাহ কঠিন কোশ্চেন ছিল, লাইফ ডিস্ট্রয় হয়ে গেছে। আমি তোমাকে একটা কথা বলি বাবা, ধরো এখানে এখন তোমার কাছে দুইটা পথ আছে, টু ওয়েস, দুইটা পথ, পথ এক পথ দুই। আমি তোমাকে দুইটা পথ নিয়ে বলি। পথ নাম্বার এক, তুমি আজকে থেকে প্রতিদিন সকালে উঠে রুটিন করে কানবা, সকালে উঠে সুন্দর মতো পিয়াজ টিয়াজ কাটে, হে ভাই রে আমার সাথে অন্যায় হয়েছে, আমার ব্যাচটাকে ধসাই দিছে ভাই, প্রথমবার ফুল সিলেবাস ভাই, প্রথমবার এরকম পরীক্ষার মাঝখানে বন্যা, পরীক্ষার মাঝখানে কোশ্চেনে ভুল, ভাই ভাই আমার লাইফটা শেষ হয়ে গেল, প্রতিদিন কানবা। ফলশ্রুতিতে অ্যাডমিশন টাইমটা ওয়েস্ট হবে, কোথাও চান্স পাবা না। অথবা তুমি এটাও বলতে পারো যে দেখ মামা, গোটা বাংলাদেশ ভাবছিল যে এরকম বাজে কিছু হওয়ার পরে আমার মনে হয় অ্যাডমিশনে ভালো রেজাল্ট হবে না। গোটা বাংলাদেশ কেন, আমার বাপ মা, আমার আশপাশের প্রত্যেকটা ফ্রেন্ড জানতো যে এইচএসসি খারাপ হয়েছে, এর অ্যাডমিশনের চ্যাপ্টার ক্লোজ। আমার আশপাশের প্রত্যেকটা মানুষ বলছিল যে এ জীবনে পারবে না, দেখ আমি পারছি, দেখ আমি পারে দেখাইছি, এবার দেখ, ওয়াচ মি। ইউ নিড দ্য সেকেন্ড মেন্টালিটি ব্রাদার্স। অ্যাডমিশন টাইমে আসে সিম্প্যাথি গেম বাদ দাও, মাতম করা বাদ দাও। ভাইয়া ঢাবির কোশ্চেনে ভুল থাকবে না, 100% থাকবে, বইয়ের কোশ্চেনে ভুল থাকবে, প্রত্যেকটা অ্যাডমিশনে ভুল থাকবে, কিন্তু ওই ভুলগুলা ইচ্ছাকৃত দিবে যাতে তুমি ট্র্যাপ হও। তুমি ওখানে 5 মিনিট টাইম ওয়েস্ট করো, তোমার চান্স মিস, 5 মিনিটে তোমার বন্ধু 5টা কোশ্চেন দেখাবে, তুমি গন কেস। সো এইচএসসি 26 ব্যাচের সবচেয়ে বড় প্রবলেম হলো এরা ভেরি সফট, এত সফট একটা ব্যাচ, মানে গ্রুপে কিছু বললেই, এই যেমন আজকে অ্যাডমিশনের ওয়েবিনার দিছি, আরেকটা লাইভ দিছি, একদল হাহা দিয়ে গেছে, ওর হলো ছুটি লাগবে। এ তুই বাবা ছুটি কাটা না বাবা, তুই যায় চন্দ্রিমা উদ্যানে যায় 2টা টান দে কলকি ধরে, আমার কোনো প্রবলেম নাই, তুই উদ্যানে পড়ে থাক, আমার কোনো প্রবলেম নাই। সিম্পল হিসাব হলো পাবলিকে হবে না, পাবলিক এরকমই কম্পিটিটিভ, এটা তোমাকে বুঝতে হবে। মানে আমরা আমরা কেন গেটটা লাগা ঠান্ডা করছে না, মানে আমি কেন এত জিনিসটা নিয়ে এত হাইপার হই, রিজনটা হলো দিস ইজ দিস মাচ কম্পিটিটিভ। আরেকটা বড় পয়েন্ট হলো তোমার কম্পিটিশনে 80% কান্দুরার সাথে হবে না, 20% আছে ভালো স্টুডেন্ট যারা দুমায়া পড়তেছে। অনেক প্ল্যাটফর্ম দেখো 5 মাস আগে কোর্স লঞ্চ করে রাখছে, তোমার কি মনে হয় ওর এনরোলমেন্ট না হলে লঞ্চ করছে? যদিও কম এনরোলমেন্ট হয়েছে, স্টিল লঞ্চ তো করছে, তার মানে পোলাপান তো পড়ছে, পোলাপান তো পড়তেছে, পোলাপান তো এখনো পড়তেছে। আমার অ্যাডমিশন করছে তো বহুত মানুষজন অলরেডি হয়ে গেছে, সুন্দর মতো 1 তারিখে লঞ্চ করছে এইচএসসি শেষ না হইতে, তাইলে? সো ইউ হ্যাভ টু গিভ আ ভিকটিম মেন্টালিটি। দেখো ভিকটিম মেন্টালিটি হলো এমন মানুষজন যারা সবসময় ভাবে যে লাইফ সবসময় শুধু তার সাথে অন্যায় করে, যে জীবনে যত যা হয় খারাপের জন্য হয়, ঠিক আছে, শুধু আমার সাথে। এটা আইরনিক্যালি ওরা ওদের মাথায় এটা ঢুকে থাকে যে হ্যাঁ
কি 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 খারাপ হয়েছে আমার সাথে হয়েছে, দোষ কার? শিক্ষা মন্ত্রণালয়ের দোষ কারের, দোষ কার টিচারের, দোষ কার প্ল্যাটফর্মের, দোষ কারের? আমার কোনো দোষ নাই ভাই, আমি তো ফেরেশতা, আমি তো ভাই ফেরেশতা, আমি 14 ঘন্টা করে পড়ছি, তাও আমার রেজাল্ট খারাপ হয়ে গেছে না? সো ভিকটিম মেন্টালিটি বাদ দিতে হবে। ভিকটিম মেন্টালিটি নিয়ে লাইফে জীবনে উঠতে পারবা না, কোনো জায়গায় চান্স পাবা না। তোমাকে হইতে হবে হলো ওয়ারিয়র মেন্টালিটি। আয় তুই, লাইফ কত আনফেয়ার না, দেখি লাইফ ব্রিং ইট অন, ডিয়ার লাইফ ব্রিং ইট অন, ডিয়ার শিক্ষা মন্ত্রণালয় ব্রিং ইট অন, ডিয়ার ঢাবি ব্রিং ইট অন, ডিয়ার বুয়েট আসো, ডিয়ার মেডিকেল আসো, ইউ নিড দ্যাট মেন্টালিটি। এই সফটনেস যদি বাদ না দিছো, আর যদি এই যে গ্রুপের মধ্যে স্পেসিফিক্যালি যখন একটা গ্রুপ অফ পিপল একসাথে হয়, এরা একে অপরকে সিম্প্যাথি দেয়, এই গ্রুপের ভিতরের রিয়্যাক্ট দেখে ইমোশন ফিক্স করে না যে সবাই ক্রাই রিয়্যাক্ট দিছে মানে পরীক্ষা সবার খারাপ হয়েছে। নো, দেয়ার আর উলফস ইন শিপ স্কিন, যাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে, 23টা এমসিকিউ হয়েছে, সিকিউ 5-এ 5 ফুল ফুল অ্যানসার করে আসছে, ওয়ও ক্রাই রিয়্যাক্ট দিছে পরীক্ষা তো খুব খারাপ হয়েছে। সাবধান, এদের সাথেই তোমার এইচএসসি তে কম্পিটিশন ব্রাদার্স এন্ড সিস্টার্স, অনেক বেশি সাবধান। সো যারা অ্যাডমিশন পড়াশোনা এখনো শুরু করো নাই, অ্যাডমিশন কোর্স শুরু করো নাই, আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিই, এভারেজে আমাদের প্রত্যেকটা অ্যাডমিশন কোর্সে 45 ঘন্টা থেকে 60 ঘন্টার ক্লাস আছে। এটা তোমার পক্ষে 20 থেকে 30 দিনে শেষ করা পসিবল। লেট দেম প্লে। তুমি 60-30 দিনে শেষ করে দেখাও দাও না, তুমি আমার 45 দিনের রুটিনে শেষ করে দেখাও দাও না। তোমার এই যে দেখো ভাই, এইটুকু একটা পিচ্ছি ও ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রির জন্য শেষ করতে পারবা না, এটা 30 দিনে শেষ করে দেখাও দাও না, যাই মামা খেলি চল। সো ইউ নিড দ্যাট মেন্টালিটি। 26 ব্যাচকে যেটা বলার আমি বলে দিছি, বাবারা মন খারাপ করো না, আমি পপুলিস্ট কথা বলি না।